বিএনপি যতদিনই ক্ষমতার বাইরে ছিল ততদিনই বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে, নিম্ন আদালতকে স্বাধীন করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনের কথা বলেছে। বিভিন্ন বক্তৃতায় তো বলেছেই তারা ৩ জায়গায় লিখিত অঙ্গীকার করেছে। বিএনপি তাদের ভিশন ২০৩০, ৩১ দফা এবং সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টি স্পষ্টভাবে লিখিত অঙ্গীকার করেছে। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি এখন বিএনপির ওয়েবসাইটে যান, তাদের ভিশন ২০৩০ বের করেন, সেখানে ২৭ নম্বর ধারায় বলা আছে। তাদের ৩১ দফা বের করেন, সেখানে ১০ নম্বর দফায় বলা আছে। এবং সর্বশেষ তারা যখন নির্বাচনী ইশতেহার দেয়, ইতিমধ্যে সচিবালয় গঠনের অধ্যাদেশ জারি হয়েছে। তারা সেখানে বলেছে সুপ্রিম কোর্টের সচিবালয়কে আরো শক্তিশালী করা হবে, অর্থাৎ এই অধ্যাদেশকে বাতিল করা হবে। সে কথা তারা বলেনি, ইতিমধ্যে তারা অধ্যাদেশটি দেখেছে, পড়েছে। এর বাইরেও জুলাই সনদে এই বিষয়ে বিএনপি পুরোপুরিভাবে একমত হয়েছে। একটা জিনিস চিন্তা করেন, বিএনপি সচিবালয় গঠন করার কথা ৩ জায়গায় লিখিতভাবে অঙ্গীকার করেছে, জুলাই সনদে পুরোপুরিভাবে একমত হয়ে স্বাক্ষর করেছে, সেই বিষয়টি তারা বাতিল করে দিয়েছে। এই অধ্যাদেশ জারির পরে তারা কখনো বলেনি এই অধ্যাদেশকে তারা বাতিল করে দেবে। ৩ জায়গায় লিখিত অঙ্গীকার, এবং এরপরে জুলাই সনদে একমত হয়ে যে বিষয়ে স্বাক্ষর করার পরেও একটা দল বাতিল করে দিতে পারে, সেই দলকে কিভাবে বিশ্বাস করা যায়? আমরা কিভাবে বিশ্বাস করব বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে? কিভাবে?